সন্তানটা বাবার চেহারার দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রস্তাবটি গ্রহণ করবে কি করবে না? সন্তান বাবার চেহারার দিকে তাকানোর পর বাবা বলে, ইত্তাবি আবুল কাসেম, ওরে সন্তান, আমি তোরে আজকে বাধা দেব না, আজকে তুই আবুল কাসেম মুহাম্মদের অনুসরণ। আদর্শ ছিল রাসূল সেবা শুশ্রূষা করতেন, অসুস্থদের খবর নিতেন, আল্লাহ রাসূলের খেদমত করতে। একটা ইহুদি সন্তান, কার সন্তান? ভগবান কার সন্তান? হঠাৎ ওই ছেলেটা অসুস্থ হয়ে গেছে, রাসূল গিয়ে তার খেদমত করতে। আল্লাহ আল্লাহু আকবার, কে খেদমত করতে? দুই জাহানের বাদশা, সকল নবীদের সর্দার, সকল নবীদের সর্দার, সমগ্র মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক, উনি ইহুদির সন্তানের সেবা শুশ্রূষা করতে তারপরে যান। আল্লাহ, ভাই তুমি কাকে আদর্শ মানবা? আমার রাসূলের চেয়ে বড় আদর্শবান পৃথিবীতে কে আছে? রাসূল সেখানে গিয়ে দেখেন ছেলেটার মৃত্যু সজ্জায়, মৃত্যু হওয়ার আগ মুহূর্ত হয়ে গেছে। আল্লাহর নবী ইহুদি সন্তানকে লক্ষ্য করে বলে, বাবা তুমি আমার কালিমাটা পড়ো, তোমার জন্য আমি জিম্মাদার হব। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তানটা বাবার চেহারার দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়। আল্লাহ রাসূল জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রস্তাবটি গ্রহণ করবে কি করবে না? সন্তান বাবার চেহারার দিকে তাকানোর পর বাবা বলে, ইত্তাবি আবুল কাসেম, ওরে সন্তান, আমি তোরে আজকে বাধা দেব না, আজকে তুই আবুল কাসেম মুহাম্মদের অনুসরণ কর। সাথে সাথে ছেলেটা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যটা যখনই বললো, সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। মুসলমান, আল্লাহর নবী ওই ইহুদির বাচ্চার ঘর থেকে বের হয়ে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বিয়াদি মিনান নার। আল্লাহ তাআলা আমার দ্বারা এই সন্তানটাকে, ইহুদির বাচ্চাটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তিপণ লিখে দিলেন।